দ্য শিপ মানে একটা জাহাজ অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের একটি জাহাজ, মানে সেটা আমরা দেখি এটা হচ্ছে হেডলাইন। এরপর ভিতরে কি আছে সেটা আমরা দেখি। অ্যাবায়োজিন, অ্যাবায়োজিন এখানে দেখেন, অ্যাবায়োজিন মানে হচ্ছে কি মানে জাহাজ বা ভ্রমণকারী এরকম আর কি, মানে কোথাও যাচ্ছে সেটাকে বলা হবে কি বায়োজিন, বা ভ্রমণকারী জাহাজ বা ভ্রমণে যাচ্ছে, বা এক কথায় সেটা বলা হবে মানে ভ্রমণ। এটা হচ্ছে ভ্রমণ, মানে বায়োজিন শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ। শিপ মানে একটা ভ্রমণকারী জাহাজ। ওয়াচ, ওয়াচ র্যাকেট, র্যাকেট মানে হচ্ছে বিধ্বস্ত হওয়া বা ধ্বংস হয়ে গেছে। ডিউরিন সময়, স্ট্রম একটা হচ্ছে প্রচুর একটা ঝড় এসে, অ্যাটস অ্যাট সি সমুদ্রে একটা জাহাজ, সমুদ্রের একটা কী হয়ে গেছে র্যাকেট হয়ে ধ্বংস হয়ে গেছে। কারণ কি স্ট্রম মানে একটা প্রচণ্ড জ্বরে এটা গিয়ে হয়ে গেছে কি মানে ধ্বংস হয়ে গেছে। এবং অনলি কেবল টু অফ দ্য ম্যান, কেবল শুধু টু অফ দ্য ম্যান মানে অনেকগুলো মানুষের, এখানে ম্যান বলতে অনেকগুলো মানুষ বোঝায়, অনেকগুলো মানুষের মধ্যে দুইজন অন ইট ওয়ার এবল টু সুইম মানে এদের মধ্যে দুইজন কী পারে সাঁতার কাটতে পারে বা সাঁতার কাটতে সক্ষম এরকম। টু এ স্মল মানে একটা ছোটো ডেজার্ট মরুভূমি, লাইক আইসল্যান্ডের মতো, মানে তারা এতগুলোর মধ্যে জাস্ট দুজনেই সাঁতার কাটতে কী হয় মানে সক্ষম হয়। সেটা কোন দ্বীপে হয়, সেটা আইসল্যান্ডে, একটা ছোটো একটা দ্বীপ, সেটা হচ্ছে ডেজার্ট একটা মরুভূমি। টু সার্ভাইভার্স মানে বেঁচে থাকা ব্যক্তি, ওখান থেকে দুজন ব্যক্তি বেঁচেছিল, ওই যে যারা সাঁতার জানে সেটা। যারা হ্যাভ বিন গুড ফ্রেন্ডস মানে তারা ছিল দুজন খুবই ভালো বন্ধু ছিল, যারা বেঁচেছিল তারা ছিল খুবই ভালো বন্ধু ছিল। নট নোয়িং না জেনে, হোয়াট এলস আর কি, টু ডু মানে করতে, এগ্রি এখানে বলা হচ্ছে তারা খুব ফ্রেন্ড বসে, হোয়াট এলস আর কি টু ডু এগ্রি। দে হ্যাড নো আদার রেস্কিউয়ার্স মানে মানে তাদের কোনো তাদের ছিল না, মানে দে হ্যাড নো আদার রেস্কিউর্স মানে এটা হচ্ছে মানে রিকোর্স মানে আশ্রয়, মানে তাদের কোনো আশ্রয় ছিল না। বাট কিন্তু টু ফ্রে প্রার্থনা করতে টু গড, ওই যে তারা আইসল্যান্ডে গিয়ে পৌঁছলো বা আইসল্যান্ড দ্বীপে তারা উঠলো, ওকে বললাম আইসল্যান্ডে সেরা উঠলো, কারণ তারা ওখান থেকে দুজন সাঁতার কেটে আসছিল, কিন্তু এখন তাদের কেউ নাই ওখানে মরুভূমিতে, ডেজার্ট মরুভূমিতে, আইসল্যান্ডের মরুভূমিতে। টু ফ্রে মানে প্রার্থনা করতেছে এখন শুধু আল্লাহর কাছে, টু গড বা ঈশ্বরের কাছে। হাউ এভার যাই হোক, টু ফাইন্ড আউট টু খুঁজে বেড়াতে, হুজ কার প্রেয়ার্স ওয়াজ মোর বেশি পাওয়ারফুল, মানে তারা খুব আসলে মানে প্রার্থনা করতেছে, মানে খুবই মানে এমনভাবে করতেছে খুবই পাওয়ারফুল, মানে তাদের প্রার্থনাগুলো মানে প্রার্থনার প্রেয়ার। এরপর কি বলেছে দেখেন, দে এগ্রিড তারা একমত হলো, টু ডিভাইড মানে ভাগ করতে, দ্য টেরিটরি অঞ্চল, বিটুইন দ্যাম মানে তারা দুইটা অঞ্চলে ভাগ করতে চাচ্ছে। অ্যান্ড স্টে অন অপোজিট এবং বিপরীত দিকে, সাইডস অফ দ্য আইসল্যান্ড মানে দুই দিকে তারা কী করতেছে, এখানে টেরিটরি মানে হচ্ছে অঞ্চলে তারা দুই ভাগে ভাগ করতে যাচ্ছে, মানে একটা হচ্ছে নদীকে যাবে আর বিপরীত হবে, সেভাবে তারা দুইটা সাইড ভাগ করতেছে। দ্য ফার্স্ট থিং মানে প্রথমটা হবে, দ্য ফ্রেড তারা প্রার্থনা করলো, ফর ওয়াজ ফুড মানে প্রথমটা তারা কী করবে হেঁটে যাবে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান তারা মর্নিং সকালে, দ্য ফার্স্ট মানে এখানে দেখেন মানে প্রথমটা তারা প্রার্থনা করে মানে হেঁটে যাবে, ওয়াজ ফুড এখানে বলা হচ্ছে প্রথম তারা কী করলো প্রেড, শহরে এখানে বলা হচ্ছে দ্য প্রেড প্রার্থনা করলো, ফর ওয়াজ ফুড বা তারা খাবার জন্য এটা কী করলো মানে প্রার্থনা করলো। দ্য নেক্সট পরের দিন মর্নিং ফার্স্ট ম্যান প্রথম ব্যক্তি দেখলো অ্যাফ্রুট বেয়ার, এখানে কি বলা হচ্ছে অ্যাফ্রুট বেয়ারিং মানে ফল ধারা ট্রি, একটা ফুল ধারা ট্রি দেখলো সকালে। অন হিজ সাইড তার পাশে, অফ দ্য ল্যান্ড বা ল্যান্ডে তারা রাতে প্রার্থনা করলো এবং সকালে কি হলো একটা গাছ দেখতে পেলো। অ্যান্ড হি ওয়াজ এবল টু ইট এবং তারা খেলো, ইটস ফ্রুট মানে এটার ফল। দ্য আদার ম্যানস মানে অন্য ব্যক্তি ফার্স্ট সেল করলো, অফ ল্যান্ড এটা রিমেইন করলো, মানে ব্যারন অনুর্বর মানে এটা হচ্ছে অনুর্বর, সেরকম একটা কী করলো রিমাইন্ড করলো। আফটার এ উইক এক সপ্তাহ পর, দ্য ফার্স্ট ম্যান প্রথম ব্যক্তি ওয়াজ লোনলি একা ছিল, অ্যান্ড হি ডিসাইডেড এবং সে সিদ্ধান্ত নিল, টু প্রে প্রার্থনা করা, ফর ওয়াইফ মানে স্ত্রীর জন্য সে প্রার্থনা করা শুরু করলো। দ্য নেক্সট ডে পরের দিন,
আনাদার শিপ ওয়াজ র্যাকেজ, মানে আরেকটা শিপ কী করলো, র্যাকেজ করলো বা ধ্বংস হয়ে গেছিলো। এবং দ্য অনলি সার্ভাইভার, মানে বেঁচে থাকা ব্যক্তিগুলো ওয়াজ এ ওম্যান, মানে তাদের যে বেঁচে ছিল, আরেকটা বুট যে ধ্বংস হচ্ছে তার মধ্যে একটা ওমেন বেঁচে ছিল। হু সুয়াম, সে সাঁতার কাটতে জানতো। টু হিজ, তার সাইড, তার পাশে, অফ দ্য ল্যান্ড, মানে সে তার পাশে চলে আসলো। অন দ্য আদার সাইড, অন্য পাশে, কেন দেখেন অন্য পাশে অফ দ্য আইল্যান্ডের দেয়ার ওয়াজ নাথিং, মানে অন্য পাশে তখন কিছুই ছিল না, এটা বলা হচ্ছে। সোন, শীঘ্রই, দ্য ফার্স্ট ম্যান, প্রথম ব্যক্তি, প্রেড, প্রার্থনা করেছিল, ফর এ হাউস, একটা বাড়ির জন্য, ক্লোথ, মানে কাপড়ের জন্য, মোর, এবং আরও ফুড, এবং আরও খাবারের জন্য। দ্য নেক্সট ডে, পরের দিন, লাইক ম্যাজিক, জাদুর মতো, অল অফ দ্যাট, সবগুলো, ওয়ার গিভেন, সবগুলো অটোমেটিক দেওয়া হয়েছে টু হিম, তাকে দেওয়া হয়েছে, তাকে সবগুলো দেওয়া হয়েছে অটোমেটিক্যালি, প্রার্থনা করা মাত্র সকালে সে সবগুলো পেয়ে যাচ্ছে। হাউ এভার, যাই হোক, দ্য সেকেন্ড ম্যান, দ্বিতীয় ব্যক্তি, স্টিল হ্যাড নাথিং, মানে এখনও কিছু খায়নি, দ্বিতীয় ব্যক্তি এখনও কিছু খায়নি। ফাইনালি, দ্য ফার্স্ট ম্যান, প্রথম ব্যক্তি, প্রেড, প্রার্থনা করলো, ফর এ শিপ, একটা কি জন্য, মানে জাহাজের জন্য। সো দ্যাট হি অ্যান্ড হিজ ওয়াইফ খুড লিভ, ছেড়ে যেতে পারে, দিস আইল্যান্ড, মানে দ্য আইল্যান্ড, মানে সারা দিন আইল্যান্ডের থেকে চলে যেতে পারে, তারা কী করে প্রার্থনা করলো। ইন দ্য মর্নিং, সকালে, হি ফাউন্ড, সে পেল, এ শিপ, সে প্রার্থনা করা মাত্র একটা কী পেল, একটা জাহাজ পেয়ে গেল। কি সুন্দর দেখেন, একটা জাহাজ পেয়ে গেল। ডক, নোংরা, মানে নোংর করা, অ্যাট হিজ সাইড, তার পাশে, অফ দ্য আইসল্যান্ড, মানে দ্বীপে, মানে সেই দ্বীপে একটা, মানে একটা নোংর মারা একটা জাহাজ পেয়ে গেল। দ্য ফার্স্ট ম্যান, প্রথম ব্যক্তি, বোর্ড, মানে আরোহণ করলো, দ্য শিপ, জাহাজ, উইথ হিজ ওয়াইফ, মানে প্রথম ব্যক্তি নিয়ে, মানে তার ওয়াইফকে নিয়ে সে আরোহণ করলো। অ্যান্ড ডিসাইডেড, এবং সিদ্ধান্ত নিল, টু লিভ, ছেড়ে যেতে, দ্য সেকেন্ড ম্যান, এবং সেকেন্ড ম্যান, মানে সে সিদ্ধান্ত নিলে হচ্ছে কি, আমরা চলে যাব, আমরা বন্ধুকে নেব না, বা সেকেন্ড ম্যান যেটা আছে তাকে আমরা নেব না, অন দিস আইল্যান্ড, এই আইল্যান্ড থেকে। হি কনসিডার্ড, সে বিবেচনা করলো, দ্য আদার ম্যান, হু আনওয়ার্দি, হু গডস ঈশ্বর ব্লেসিং, আশীর্বাদ, সিন, যেহেতু নন অফ হিজ প্রেয়ার্স হ্যাড বিন অ্যান্সার্ড, মানে অ্যান্সার যায় যে প্রশ্নগুলো সবগুলা, মানে করা মাত্রই বা কিছু চাওয়া মাত্রই কি হলো, মানে ব্লেসিং হলো, মানে আশীর্বাদ হলো, মানে সে নিজেকে নিজে একটু করতেছে, মানে ব্লেস বা কি বলবো সেটা, মানে এনভে করতেছে বা হিংসা করতেছে এরকম। অ্যাজ দ্য শিপ ওয়াজ অ্যাবাউট টু লিভ, মানে দ্য শিপ ওয়াজ অ্যাবাউট টু লিভ, ছেড়ে যাওয়ার অবস্থায়, দ্য ফার্স্ট ম্যান হাত, শুনেছে, একটা ভয়েস শুনেছে, ফ্রম হেভেন, মানে আকাশ থেকে, হেভেন মানে হচ্ছে আকাশ থেকে বা জান্নাতে বা এরকম বলা হয়, আকাশ থেকে একটা সাউন্ড শুনেছে, সেই সাউন্ডটা কি আমরা সেটা দেখি, বুমিন, মানে বুমে গর্জন করতেছে, মানে বুমিন মানে গর্জন করতে আকাশে। হোয়াই আর ইউ লিভিং ইউর কোম্পানি অন দিস আইল্যান্ড, কেন তুমি লিভ ইন যাচ্ছ, কেন তুমি ছেড়ে যাচ্ছ তোমার কোম্পানিকে, এরকম একটা সাউন্ড আসছে, বুমিন আসছে আকাশ থেকে। হোয়াই ব্লেসিং আর মাইন্ড অ্যালন, মানে কেন তুমি এই আশীর্বাদ একা গ্রহণ করতেছ। সিন, যেহেতু আই ওয়াজ দ্য ওয়ান হু প্রেড, প্রার্থনা করেছিলাম, ফর দ্যাম, মানে এও বলতেছে যে আমি একমাত্র ব্যক্তি যে এগুলোর জন্য তো আমি নিজে প্রার্থনা করছি, মানে প্রার্থনা করে আনছি, আমি ওকে নেবে কেন এরকম। দ্য ফার্স্ট ম্যান অ্যান্সার, দ্য ফার্স্ট ম্যান বলা হচ্ছে দ্য প্রথম ব্যক্তি কী করলো, অ্যান্সার, উত্তর দিল হিজ প্রেয়ার্স, মানে প্রার্থনা করে, ওয়ার অল সব অ্যানসার্ড, মানে এবার তার সবগুলো আনসারগুলো কোনো কিছু আসে না, কিন্তু আমার দ্বারাই সবগুলো আসে। সো হি ডাজন্ট ডিজার্ভ এনিথিং, মানে তার কোনো কিছু পাওয়া, সেকেন্ড ব্যক্তি পাওয়া কোনো কিছু নাই, মানে এটা কেন সব কিছুর ক্রেডিট আমার, কারণ আমি প্রার্থনা করে এনেছি সব কিছু। আকাশ থেকে যে বুমিন হচ্ছে বা যে হেভেন থেকে যে আওয়াজগুলো আসে, এবার সেখানে তাকে সে রেসপন্স করতেছে, ফার্স্ট ম্যানটা। ইউ আর মিস্টেকেন, মানে ইউ আর মিস্টেকেন, মিস্টেক থেকে মিস্টেকেন, মানে হচ্ছে ভুল করেছো, তুমি ভুল করেছো। দ্য বয়েস রিমার্ক, মানে তিরস্কার করলো, তাকে তিরস্কার করলো, এই যে মানে যে বয়েসটা আসে তাকে সেটা তিরস্কার করলো, ইউ আর মিস্টেকেন, তোমাকে ভুল করা হয়, তুমি ভুল বুঝতেছো, এরকম বলা হচ্ছে। হি হ্যাড অনলি ওয়ান প্রেয়ার, মানে তার কাছে শুধু একটাই প্রেয়ার আছে, হুইচ আই অ্যান্সার, মানে শুধু আমি এটার জন্য উত্তর দিয়েছি, তোমার কাছে, মানে তার কাছে একটাই প্রেয়ার ছিল, সেটা আমি উত্তর দিয়েছি। এরপর কি বলা হচ্ছে দেখেন, উত্তর দিয়েছি, ইফ
ইফ নট ফর দ্যাট, সেটার জন্য যদি না হয়, ইউ উড নট হ্যাভ রিসিভ এনি অফ মাই ব্লেসিং। দেখেন বলা হচ্ছে এই যে আমি অনেকগুলো কী করেছি, তার সব প্রার্থনা আমি ক্যান্সেল করে দিয়েছি, তার একটা প্রার্থনা আমি করেছি, মানে রিসিভ করেছি, আর সবগুলো প্রার্থনা আমি তোমাকে দিয়েছি। জাস্ট এটাই হচ্ছে বলা হচ্ছে টেল মি দ্য ফার্স্ট, টেল মি আমাকে বলো, দ্য ফার্স্ট ম্যান প্রথম ব্যক্তি আস জিজ্ঞেস করলো, দ্য বয় সুর মানে বয় সুর সে জিজ্ঞেস করলো, হোয়াট ডিড হি প্রে, সে কি প্রার্থনা করলো ফর দ্যাট এটার জন্য, আই শুড ও আমার ঋণী, আই শুড ও হিম মানে আমি তোমার কাছে ঋণী হব, এনিথিং সব কিছুর জন্য আমি তোমার কাছে ঋণী হব। হি রিপ্লাই সে প্রার্থনা করলো, দ্যাট অল ইউর প্রেয়ার তোমার সব প্রার্থনা বি অ্যান্সার্ড মানে উত্তর দেওয়া হবে, তোমার সবগুলো আনসার কী হবে, উত্তর দেওয়া হবে। দ্য মোরাল হচ্ছে নীতি হচ্ছে এখানে, ফর অল সব কিছুর জন্য, উই নো আমরা জানি, আওয়ার ব্লেসিং আমরা আশীর্বাদ, আর নট দ্য ফ্রুটস আমাদের সবগুলো আশীর্বাদ আসলে ফলের মতো নয়, অফ আওয়ার প্রেয়ার্স মানে আমাদের প্রার্থনার অ্যালন একাকি, বাট কিন্তু দোজ সেগুলো অফ অ্যানাদার অন্যর প্রেয়ার প্রার্থনা করা ফর আস, কনগ্রেচুলেশন হচ্ছে কনগ্রেগেশনাল সম্মিলিতভাবে প্রেয়ার আমাদের একা প্রেয়ার প্রার্থনা বা করাচ্ছে, আমাদের সম্মিলিতভাবে প্রার্থনা করা, সেখান থেকে আরও বেশি কী আসে মানে সুফল আসে। এরপর বলা হচ্ছে কি দেখেন, ভ্যালু মূল্য দাও, ইউর ফ্রেন্ডস তোমার ফ্রেন্ডসকে মূল্য দাও, ডু নট লিভ ইউর লাভ ওয়ান তোমাদের মানে ভালোবাসা মানুষকে বা বন্ধুকে ছেড়ে যেও না, বিহাইন্ড পিছনে ছেড়ে যেও না। তো এখানে মূল শিক্ষা হচ্ছে সেটা এখানে বলা হচ্ছে মানে সম্মিলিতভাবে প্রার্থনা করলে মানে তাড়াতাড়ি কী পাওয়া যায়, সফল পাওয়া যায় বা সফলতা আসে, বা কোনো একজন বা সেটা পেয়ে যায়। কিন্তু একাকি করলে সেটাও আসে, তবে সম্মিলিত করলে বেশি আসে। তোমরা চাই তোমাদের সঙ্গীকে ছেড়ে যেও না। ভিউয়ার্স যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যে ওখানে যে ওয়ার্ডগুলো শিখছেন এখান থেকে ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখেন। যেমন আমি বলছি বাই যে মানে হচ্ছে ভ্রমণ করা, আমরা জানি কি ট্রাভেল, কিন্তু সেটা শিখেছেন। যদি ভালো লাগে প্লিজ, থ্যাংক ইউ সো ভেরি মাচ।